আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত প্রশ্নে যদি বলা থাকে ইঞ্চিকে সেন্টিমিটারে রূপান্তরের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখো। তো ইঞ্চিকে সেন্টিমিটারে রূপান্তরের জন্য আমাদের জানা উচিত কত ইঞ্চিতে কত সেন্টিমিটার হয়। আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, অর্থাৎ 2.54 সেন্টিমিটারে 1 ইঞ্চি। তো তাহলে আমরা যদি ইঞ্চিকে 2.54 দিয়ে গুণ করি তাহলে তো সেন্টিমিটার বের হবে, তাই না? হ্যাঁ, সেই সূত্র ধরে আমরা করব। তো যাই সমাধানের চেষ্টা করি। সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে অ্যালগরিদম লিখব, তাই না? একটা কথা লিখে নিতে পারি উপরে। আমরা জানি যে সিএম মানে সেন্টিমিটার সমান ইঞ্চি ইন্টু 2.54, অর্থাৎ এটা ইন্টু, কারণটা হচ্ছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। সেই জন্য ইঞ্চিকে যদি 2.54 দিয়ে গুণ করি তাহলে সেন্টিমিটারে রূপান্তর হবে। যাই আমরা এখানে সমাধান করার চেষ্টা করি। প্রথমে অ্যালগরিদম বাম দিকে লিখব এইখানে। তো অ্যালগরিদমের প্রথমে কী লিখতে হয় আমরা অনেকেই জানি, তাই না? আমি যদি নিয়মিত ক্লাস নিই, তোমাদের আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো। তারপরে প্রথমে লিখব ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে ইঞ্চি এর মান গ্রহণ করব, কারণ আমরা ইঞ্চি ইনপুট দিব আর আউটপুট পাবো সেন্টিমিটার। সেজন্য ইনপুট হিসেবে ইঞ্চি নিব। আর একটা বিষয়, এই সূত্রটা যদি জানা থাকে, এই সূত্র দেখেও আমরা ইনপুট লিখতে পারবো। আমরা জানি সূত্রের যে ইকুয়াল টু আছে, সমান আছে, সমানের ডান দিকে যেটা থাকে সেটা হচ্ছে ইনপুট, আর বাম দিকে সিএম সেন্টিমিটার, এটা আউটপুট হবে। আর মাঝখানের ধাপে টোটাল সূত্রটা লিখব। সেজন্য এর পরের ধাপে প্রক্রিয়াকরণের টোটাল সূত্রটা লিখব। এই যে সিএম সমান ইঞ্চি ইন্টু 2.54 নির্ণয় করব, মানে সেন্টিমিটার নির্ণয় করে দিলাম। এরপরে আউটপুটে এইটা হবে, এই যে প্রিন্ট সিএম, মানে সিএম এর মান প্রিন্ট করব সেন্টিমিটার। প্রোগ্রাম শেষ করব। আমি আবার বলছি, লক্ষ্য করি এই যে সূত্র আছে, সূত্রের ডান দিকে যেটা আছে সেটা কিন্তু উপরে যায় আর বামেরটা নিচে আসে, কারণ এইটা ইনপুট আর বাম দিকেটা আউটপুট। বাম দিকের যেটা থাকে তার মান বের হয়। এই হচ্ছে অ্যালগরিদম। এই অ্যালগরিদমের আলোকে যদি ফ্লোচার্ট অঙ্কন করি, প্রোগ্রাম শুরু করার জন্য এই প্রতীক, এর মধ্যে লিখবে স্টার্ট। তারপর ইনপুট হিসেবে ইঞ্চি এর মান গ্রহণ করার জন্য, ইনপুট মানে কি সামান্তরিক প্রতীক, এর মধ্যে লিখব ইনপুট ইঞ্চি। তারপরে এই সূত্রটা লিখব। তো সূত্র লেখার জন্য, যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আমরা সাধারণত প্রক্রিয়াকরণ বা আয়তাকার প্রতীক ব্যবহার করি। আয়তাকার প্রতীক, এর মধ্যে লিখব টোটাল সূত্রটা। এরপরে সেন্টিমিটারের মান প্রিন্ট করি। প্রিন্ট করার জন্য আউটপুট, ইনপুট আর আউটপুট একরকম প্রতীক, এর মধ্যে লিখব প্রিন্ট সেন্টিমিটার। তারপরে প্রোগ্রাম শেষ করার জন্য আবার এই ধরনের প্রতীক, এখানে লিখব এন্ড, প্রোগ্রাম শেষ করার জন্য। এই হচ্ছে আমাদের এই ফ্লোচার্ট, অ্যালগরিদম ফ্লোচার্ট। এখন যদি বলা হয় যে এইখানে উদ্দীপকে দেওয়া আছে অ্যালগরিদম, আর এই অ্যালগরিদমের আলোকে সি প্রোগ্রাম লিখো, তাহলে আমরা এখন সি প্রোগ্রাম লিখব, তাই না? সি প্রোগ্রাম তো এখানে জায়গা নেয়, আমি পরের পেজে যাই। এখানে জায়গা নেয়, পরের পেজে যাই। এখানে সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রাম লেখার জন্য ছোট্ট করে আমি সূত্রটা লিখে রাখলাম। অনেক সময় এরকম সূত্রও আসে, আর বলা হয় সূত্রের তথ্যের আলোকে এই লিখো, অ্যালগরিদম লিখো, বা ফ্লোচার্ট লিখো, বা সি প্রোগ্রাম লিখো, এরকম বলে অনেক সময়। সি প্রোগ্রামের শুরুতে আমরা হেডার ফাইল যুক্ত করব, তাই না? এই যে হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড stdio, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। হেডার ফাইল যুক্ত করার পরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। তারপরে আমরা এখানে ফ্লোট নামে একটা কিওয়ার্ড নিব। কেন ফ্লোট কিওয়ার্ড ব্যবহার করব? আমরা জানি এখানে ভেরিয়েবল ঘোষণা করতে হয়, আর ভেরিয়েবল ঘোষণার নিয়ম হচ্ছে প্রথমে ডেটা টাইপ লিখব, তারপরে স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম লিখব। এখন ডেটা টাইপ হিসেবে এটা কোন টাইপের ডেটা? এটা কিন্তু পয়েন্ট আছে, তো পয়েন্ট যেহেতু আছে এটা ভগ্নাংশ টাইপ ডেটা, অর্থাৎ ফ্লোট টাইপ ডেটা। আর ফ্লোট টাইপ বা ভগ্নাংশ টাইপ ডেটার জন্য আমরা কিওয়ার্ড হিসেবে ফ্লোট কিওয়ার্ড ব্যবহার করি। আর যদি পূর্ণ সংখ্যা ইন্টিজার টাইপ ডেটা হতো তাহলে আমরা এখানে int কিওয়ার্ড ব্যবহার করতাম, তাই না? এগুলো তো আমরা জানি। এটা সম্ভবত আমার 19 না 20তম ক্লাস। আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা এগুলি পারো, তারপরেও বলছি। এরপর একটা স্পেস দিয়ে আমরা ইনপুট ভেরিয়েবল আগে লিখতে পারি। তো এখানে ইনপুট ভেরিয়েবল হচ্ছে ইঞ্চি, তারপরে আউটপুট ভেরিয়েবল আবার সিএম সেন্টিমিটার। এটা ইনপুট ভেরিয়েবল, এটা আউটপুট ভেরিয়েবল।
এরপরে আমরা কি করব, এইখানে প্রিন্টএফ ফাংশনের মধ্যে একটা স্টেটমেন্ট লিখব, যেটি ইউজার প্রোগ্রামটি রান করলে দেখতে পাবে এবং দেখে বুঝতে পারবে যে আমাকে কি করতে হবে। প্রোগ্রামটা রান করলে মনে করি আমরা দেখতে চাই ইন্টার ভ্যালু অফ ইনসি, অর্থাৎ ইনসির মান দিতে বলছে। প্রোগ্রামটা রান করলে আমরা এই লাইনটা দেখতে পাবো, দেখে বুঝতে পারবো যে ওই ইনসি ইনপুট করতে বলেছে। এইবার এই যে ইনসির মান দিবে, কোথা থেকে দিবে, কিবোর্ড ব্যবহার করে। তো কিবোর্ড ব্যবহার করে কোনো কিছু ইনপুট দিলে সেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয়। স্ক্যানএফ ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে এই ইনসি নামক যে ভেরিয়েবল নিয়েছি এর মধ্যে সংরক্ষণ করবে, এবং এই ডেটাটা কোন টাইপের ডেটা নিবে, ফ্লট টাইপ ডেটা। ফ্লট টাইপ ডেটার জন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %f ব্যবহার করব। %f দ্বারা ভগ্নাংশ টাইপ ডেটা স্পেসিফাই করে, অর্থাৎ স্ক্যানএফ কি করবে, একটা ভগ্নাংশ টাইপ ডেটা নিবে। কেন ভগ্নাংশ টাইপ ডেটা নিবে, যে ফ্লট কিওয়ার্ডের জন্য আমরা এখানে %f ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করেছি। এবং এই ভগ্নাংশ ডেটাটা কার মধ্যে রাখবে, এখানে যে ভেরিয়েবলটা নিয়েছি তার মধ্যে রাখবে, ইনসির মধ্যে। তো এখানে কমা দিয়ে অ্যান্ড ইনসি লিখব, তারপরে সেমিকলন দিব। কিভাবে লিখব, ডাবল কোটের মধ্যে লিখব, %f একবার লিখব কারণ ইনসি হচ্ছে আমাদের এখানে ইনপুট, কমা দিয়ে আবার এখানে অ্যান্ড এর সাথে লিখব এইখানে যেটি লিখব সেইটা। এখন অনেকের মনে হতে পারে এখানে যদি বড় হাতের আই লিখতাম, হ্যাঁ হতো, তাহলে এখানেও বড় হাতের আই লিখতে হতো। আবার অনেকের মনে হতে পারে সিএম এর জন্য আমার এখানে হবে না, না সিএমটা তো আউটপুট, আউটপুটের জন্য আমরা পরবর্তীতে আবার ফরম্যাট স্পেসিফায়ার লিখব যখন আউটপুট পেতে চাইব। এখানে যেহেতু ইনপুট একটা, তাই ইনপুট যেহেতু একটা, তাই একবার %f লিখেছি ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে। তো এই হচ্ছে ইনপুট অংশ। এবার আমরা কি করব, এই সূত্র লিখব, প্রক্রিয়াকরণ অংশ, এই সূত্রটা হুবহু লিখব। তো সূত্রটা লিখব, দেখে দেখে লিখব, সূত্র প্রশ্নে দেওয়া থাকতে পারে এই সূত্রটা। আচ্ছা, এইবার আউটপুটের জন্য আবার %f ব্যবহার করব, আউটপুট কি পেতে চাই তার জন্য। এইখানে সিএম হচ্ছে আউটপুট, তো আমরা এখানে সিএম লিখতে পারি, অথবা লিখতে পারি সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, আমরা এখানে একটা সেন্টেন্স লিখতে পারি সুন্দর করে, সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, এইখানে আউটপুটটা পেতে চাই। তো এইখানে আবার কি লিখব, যার মান এখানে হবে সেই সিএম নাম এখানে লিখব, কিন্তু এখানে সরাসরি নাম লেখা যাবে না, যেহেতু এটি সংখ্যা, তো সংখ্যার জন্য, সংখ্যা প্রকাশ করার জন্য আবার %f ব্যবহার করব। এবং এইখানে %f যেখানে লিখব সেখানে এই সিএম এর যে মান হয় সেটা প্রকাশ করবে। যেহেতু এই আউটপুটটা এখানে প্রকাশ করবে, এই আউটপুটটা কিন্তু সেন্টিমিটারের মান, তাই যার মান এখানে প্রকাশ করবে সিএম এর মান, সেই সিএমটা আবার এখানে কমা দিয়ে শেষে লিখব, অর্থাৎ এখানে যে নামটা লিখব তার মান এখানে আউটপুট আকারে প্রকাশ করবে, কারণ প্রিন্টএফের মধ্যে লিখেছি সেই জন্য। আর স্ক্যানএফের মধ্যে %f লিখলে ইনপুট নিয়ে এখানে যার নাম লিখব তার মধ্যে সংরক্ষণ করবে। আর প্রিন্টএফের মধ্যে %f লিখলে %f এর পরে কমা দিয়ে যার নাম লিখব তার মান এখানে প্রকাশ করবে আউটপুট আকারে। অর্থাৎ এত যে প্রোগ্রাম লিখলাম এর মধ্যে শুধুমাত্র প্রিন্টএফের মধ্যে যা লিখেছি সেটাই আউটপুটে প্রকাশ করবে, আর বাকিগুলো আসবে না। যেমন এইটা যদি আমি এখন আউটপুট দেখতে চাই, তো এটা সঠিকভাবে লিখে কম্পিউটারে CodeBlock.c কম্পাইলার নামে একটি সফটওয়্যার আছে, সে সফটওয়্যার ব্যবহার করে প্রোগ্রামটি সুন্দরভাবে লিখে, অন্য সফটওয়্যারও ব্যবহার করতে পারি, সমস্যা নেই। প্রোগ্রামটি যথাযথভাবে লিখে সেভ করে কম্পাইল করে আমি যদি রান করি, তো এই লাইনটা দেখতে পাবো। এই যে আমি যদি রান করি এই লাইনটা দেখতে পাবো, সবার শেষে রিটার্ন 0 লিখে অবশ্য প্রোগ্রাম শেষ করব, এই লাইনটা দেখতে পাবো। এখানে কি লিখেছিলাম, ইন্টার ভ্যালু অফ ইনসিস, এটা এখানে দেখতে পাবো। তো আমি এখানে ইঞ্চি লিখি, মনে করি 12 ইঞ্চি লিখলাম, 12 ইঞ্চিতে 1 ফিট, তো 1 ফিট সমান কত সেন্টিমিটার এটা আমি জানতে চাই, সেজন্য 12 ইঞ্চি লিখেছি। 12 ইঞ্চি কোথায় লিখলাম, এই যে এইখানে, এইটুকু তো অটোমেটিক আসবে প্রোগ্রাম রান করলে, আর 12-র মানটা আমরা লিখে দেবো।